কি কাপড় ঝুলতেছে? এসব কি ঝুল্লা মুল্লা রয়েছে সব? কি এটা বন্ধ? কি নাকটার মধ্যে বাড়িটা মারলো? আমার মেয়ে এটা কি করলো? দেখা শুনে কি ছোট ছোট এর ভিতর কি মানুষ থাকে? হাই 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 রে, আমার মায়ের মান ইজ্জত আর রাখলো না। আমি একটা মেট্রিক পাস মেয়ে, শিক্ষিত মহিলা, আর সেই আমার মেয়ে কিনা চশমার হালি লড়ে। মাইয়াটা রুচি চেঞ্জ হইল না, বাপের রুচি পাইছে। আই হাই হাই রে, আমি একটা মেট্রিক পাস মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার মেয়ে নাকি এইসব বাড়ি করে আইছে? হ্যাঁ সোনিয়া, এই সোনিয়া, সোনিয়া, এই আরে আম্মা, এই দাঁড়াও। কেমন আছেন জি? কেমন আছেন আম্মা? হাই হাই, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আপনার না বিকেলে আসার কথা ছিল। হাই হাই আম্মা, আপনি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ কেমনি কি করে আপনার কোন জায়গায় বসতে দেই, মানে আমি তো আপনার আনতে চাইতেছিলাম। এই সোনিয়া, সোনিয়া আম্মা দেখো কে আইছে। হাই হাই আম্মা, আপনি চলে আইছেন, ঘামতাছেন, আপনি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না? এই থামো। এই তুমি আমার কি জ্ঞান দিবা? হ্যাঁ, প্রথমবারের মতো তোমার শাশুড়ি এই বাড়িতে আসতেছে, তোমার তো আগেই গিয়া বসে থাকা উচিত আছে স্টেশনে। হ্যাঁ, আমি একটা শিক্ষিত মহিলা, হ্যাঁ মেট্রিক পাস, তাও আবার। হ্যাঁ, তুমি কোন জমিদারের পোলা? তুমি একবারে যাইতে যাইতে আস্তে ধীরে তুমি দুপুরের পরে আমার আনতে যাবে? তোমার কত বড় সাহস! তোমার দেখলেই তো বোঝা যায় আমার মাইয়া, এই বাড়িঘর দেখলেই বোঝা যায় আমার মাইয়া কতটুকু সুখে আছে। আমার মাইয়া রাজপ্রাসাদ থেকে এখানে আইছে, আবার তাও আবার আমার আনতেও যায় না, খবরই নেই। তোমার তো আগের দিনই রেডি থাকা উচিত আছিন, আবার এখানে আইছে জামাইগিরি দেখাইতে। আমি আগে যদি জানতাম এই বাড়ির এই অবস্থা, তাহলে আমি কোনোদিন আইতাম না। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু হাসিয়া পড়ছেন, রাগারাগি করেন না। আরে সোনিয়া, দেখো না তোমার আম্মা আইছে, কে আইছে দেখে যাও। আমার শাশুড়ি আইছে, আমার শিক্ষিত শাশুড়ি আমাদের বাড়িতে আইছে, গরিবের বাড়িতে। হাই হাই, কই বসতে দেবো? এই সোনিয়া, আম্মা, আরে দেখো না কি আইছে আম্মা। মা তুমি রাগ করতেছো কেন? তুমি তো আমার নিজেই কইলা তোমার আসতে বিকাল হইব, আর তোমার জামাই ভাবতেছিল যে একটু পরেই বের হইব। আমরা তো কেউই জানতাম না যে তুমি বিকাল হওয়ার আগেই চলে আসবা। একদম এই জামাইয়ের কথা কইবি না। জামাইয়ের পক্ষ থেকে কথা কইতে কই নাই তোরে। তোর কে কইছে আমি দুপুরের পরে আমু? হ্যাঁ, আমি নইতে পুরুম স্টেশনে খারিয়া? আমি একটা শিক্ষিত মেয়ে, মেট্রিক পাস মেয়ে, আর সেই জায়গার মধ্যে আমি দাঁড়াই থাকতাম? আমার একটা মান সম্মান আছে না? আর কেমন জায়গা তুই বিয়া বই আইছো? হ্যাঁ, দেখলেই তো বোঝা যায় তোরে তুই কেমন সুখে আছস। এইগুলা বাড়িঘর এই কি? হ্যাঁ, নোংরা ময়লা গান্দা, তুই আবার এমন জায়গাতে আয়া বিয়া বইছস। এই দুঃখই তো একটা গন্ধ নাহের মধ্যে বাড়ি মারছে। এডি গোসলখানা? তুই এইসব গোসলখানায় গোসল করছস? তুই রাজপ্রাসাদে ছিলি, তুই এখন কই আইছস? হ্যাঁ, না গাড়ি আনা যায়, না রিক্সা, রিক্সা তো বসাই যায় না, অর্ধেক রাস্তা আইতেই নাইমা গেছি। বাবারে নামাই দে, আমার কোমরটা গেছে, অন হাজার হাজার টাকা লাগবে ডাক্তার দে, সেটা আমার কোনো অসুবিধা নাই, দেখাইলাম। কিন্তু এই কোমর তো আর জি ভালো হইব না। তুই যেই জায়গাতে আইছস, আমি আইতে আইতে শেষ হয়ে গেছি। আর ব্যাগটা বাইঙ্গা সুরমার কাপড় বাইরিয়েছে, এইটা বাইরিয়েছে, এইটা বাইরিয়েছে, এটি কোনো রাস্তা? তাও ভাল লাগতো আচ্ছা যদি একটা রাজপ্রাসাদ দেখতাম, তাহলে আমার নিজের কাছে, আমি তো মা, শিক্ষিত মা, আমি ব্যর্থ। আমার এই শিক্ষিতর কোনো দাম নেই বাড়িঘর দেখলে। মা ইজ্জত সব ডুবে গেছে, ডুবতে একটা গন্ধ। মা বুঝতে পারছি তুমি অনেকটা পর জার্নি করে আইছো, তো তাই তোমার মাথাটা একটু গরম। আসলে হয়েছে কি মা, তুমিও বলতে ভুল করছো, আর তোমার জামাইও বুঝতে একটু ভুল করছে। মা এখন আর রাগারাগি না করে ভিতরে চলো। হ্যাঁ বিয়ান সাহেব, বৌমা ঠিকই কইছে। আহেন, ঘরে আয়া বিশ্রাম নেবেন। এই এটা আবার কোন শব্দ? হ্যাঁ, বিআইন সাহেব আবার কি শব্দ? এই আপনি পড়ালেখা করছেন? দেখতে তো বোঝা যায় গজমূর্খই। আবার আইছেন আমার গায়ে হাত ধরে টান দিতে, বেআইন কইতে। হ্যাঁ, খবরদার বললা দিলাম। আপনি জানেন আমি কি পাস? আমি আগের আমলের মেট্রিক পাস। তুই আইন কইতে আইছে? কত বড় সাহস! থোতা মুখ করে ভূতা বানাই দিবি। মা ভিতরে চলো, অনেক হয়েছে, চলো তো। আর একটা কথা, তুমি ভুইলা যাও না উনি আমার শাশুড়ি হন। আরে চলো চলো, দাও। শোন, তুই একটা মূর্খ মহিলার তুই শাশুড়ি মানতে পারস,
কিন্তু আমি মানতে পারবো না, কারণ আমি শিক্ষিত মেয়ে। আমি আগের আমলে শিক্ষিত। আমি এই মহিলা, মূর্খ মহিলার আমি কিভাবে বেআইন বলবো? ইম্পসিবল। আচ্ছা মা, হইছে, তুমি আসো, চলো আসো আসো, লাগেজটা আমার কাছে দাও, তুমি ঘরে চলো, ঘরে চলো, চলো চলো। আম্মা, হ্যাঁ আমার আমার শাশুড়ির কথা কিছু মনে করো না। উনি শিক্ষিত মানুষ তো, আগের আমলের মেট্রিক পাস, তার মধ্যে বড় লোক, একটু উল্টাপাল্টা কথা কইবই, মাথা গরম। কিছু মনে করো না মা। না রে বাবা, আমি তো শাশুড়ির কথা কিচ্ছু মনে করিস নাই, তুই কোনো চিন্তা করিস না। এই, তুই ভিতরে যায় দেখ তোর শাশুড়ি কিছু লাগে কিনা। যা যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা যা। আম্মা, আপনার কিছু লাগবে আম্মা? আম্মা, নেন খাইতে বসে। কি রে, এর কি বন্ধ হলে একটা খাবার এইভাবে দেয় কেন? তোর ঘরে ডাইনিং টেবিল নাই, চেয়ার নাই? হ্যাঁ, আর না বিস্তার উপরে খাবার দিছ, আর এডি কি খাওন দিছ? আমি কি এডি খাই? তুই দেখছস কোনোদিন? হ্যাঁ, মাছ কই? আমি ইলিশ মাছ খাই, আমি গরুর গোশত খাই, বড় বড় মাছের চাক খাই। আর এডি কি এনে দিছস? এগুলা কি? এই গ্লাস এটা কি? হ্যাঁ, এ কি টিনের টিনই তো এটা? এ কি করছস? এইসব দেখতে তুই বিয়া বইছস? মা, আসলে হয়েছে কি, ও তো জানে না তুমি ইলিশ মাছ খাও কি না। আর তাছাড়া তুমি তো জানো তোমার জামাইয়ের আর্থিক অবস্থা ভালো না, কোনো রকম টানা টুনে আমাদের সংসারটা চলে। আর আমি ওরে কই না ইলিশ মাছটা কিনতে, তুমি একটু কষ্ট করে এগুলো খায় নাও। না না, আমি এই ফালতু খাওয়ান খাই না। তুই তো জানোস খুব ভালো করে আমি কি খাই। আমি এইসব খাবার খাবো না, ঠিক আছে? এই, তুই কি আমার এসব খাওয়ান লেগে তুই আমার আনছস? হ্যাঁ, তুই আমার এসব খাবার খাওয়াইতে আনছস? আমার পছন্দ মতো যদি না খাওয়াইতে পারস তাহলে কি লিগে আনছস? তোর জামাই আর তোর শাশুড়ির চেহারা দেবে লেগে আনছস? হ্যাঁ, এইসব চেহারা দেখবে লেগে আমি আইছি? বেআইন, আপনি কি খান না খান আমরা তো জানি না, আর তাছাড়া বৌমাও কিছু কয় নাই। আমরা না যাই না এইসব রেন্দা ফেলাইছি। এখন আপনি আজকের মতো খায় নেন, কালকা ঠিকই আপনি পছন্দ জিনিস চলে আইব। এই এই মূর্খ, এই এইসব নাম ধরে আমারে রাখেন কেন? হ্যাঁ, আমি এটা একদম পছন্দ করি না, আর যাতে না শুনি আমি বলে দিলাম। বেআইন সাপ, আমি এইসব খাবার খাইতে আই নাই। আমি এইসব খাওন খাইও না জীবনে। বেআইন খান, আমি খাইতাম না তোর বাড়ির খাবার, তোর শ্বশুর বাড়ির এসব খাবার আমি খাই না। তুই ভালো করে জান আমি খাইতাম না। আমি গেলাম। মা, না খেয়ে কোথায় যাচ্ছ? কিছু অনেক জার্নি করে আইছো তো, খাও মা। তবে কতবার কইরা কইছি বউর মায় কি খায় কি পছন্দ করে তুই একটু বাজার যাওয়ার আগে বউরে জিজ্ঞাসা করে যাস না। তুই তো আমার কোনো কথাই শুনোস না। এখন গেল না না খাইয়া? হ্যাঁ, আচ্ছা বউর মায় যে না খাইয়া গেল এইটা যদি মানুষে জানে তাইলে কি আমাকে মান সম্মান থাকবো? আম্মা, তুমি তো জানো আমার হাতের অবস্থাটা ভালো না, টাকা পয়সা নেই, সামর্থ্য যা ছিল তাই দিয়ে বাজার করছি। আমি কি জানি যে আমার শাশুড়ি এগুলো খাইতে পছন্দ করবো না? আল্লাহ, কি ব্যাপার? এই মহিলা, আপনি এই রুমে আসছেন কেন? আচ্ছা, আপনি সমস্যাটা কি? আপনি কি চান না আমি আমার মায়ের সাথে দুইটা কথা বলি? হ্যাঁ, আপনার কি ভাল লাগে না দেখতে? আর এত বড় সাহস কেন আপনি এই রুমে আসছেন? আমি আমার মেয়ের সাথে কথা কইতেছি। কি কোন বিয়ে? আপনি আপনার মেয়ের সাথে দুই ডাকে 1000টা কথা কোন, আমার কোনো অসুবিধা নাই। মেলা রাত হয়েছে তো, সকাল সকাল না ঘুমাইলে আমার আবার শরীরটা খুব খারাপ করে। তিনি শুইতে আইছেন? আমি আমার মায়ের সাথে কথা কম রাত বেড়ে, আপনি এখানে শুইতে আইসবেন কি লিখে? মা, আম্মা ঠিকই কইতেছে, এটা তো আম্মারই রুম। আর তাছাড়া তুমি তো জানো আমাদের বাড়িতে দুইটাই রুম, একটা এই রুম, পাশের রুমে আমি থাকি, আর এই রুমে আমার শাশুড়ি আম্মা থাকে। আর তাছাড়া
আমার শাশুড়ি আমার খাটটা তো বড়, তোমাদের দুজনের ঘুমাইতে কোনো সমস্যা হইব না। না, আমি এই একটা শিক্ষিত মহিলা হইয়া এই অশিক্ষিত মহিলার সাথে আমি কেন থাকবো ক? আমি এই মহিলার সাথে থাকতে পারবো না। দরকার হয় এই রাতের মধ্যে আমি আমার বাড়িতে চলে যাবো। মা এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে, তোমরা একসাথে থাকবে না তো কই থাকবা? মারে যদি এই ঘরে থাকতে না তো মা কই থাকবে কও? আর তোমারে কতবার করে কইলাম আমাদের দুইটা মাত্র রুম, একটু বোঝার চেষ্টাটা করো। আচ্ছা বিয়ান, ঠিক আছে, আপনারে আমার সাথে থাকতে হইব না, আপনি বরং খাটে ঘুমান, আমি নিচে শুনি। কেন? তোর বারান্দায় রুম আছে না? তোর শাশুড়িরে বল এখানে থাকতে। আমি কি এখানে মাস ভরে থাকতে আইছি নাকি? আমি কয়েকটা দিন আমার মায়ের লগে আমি থাকুন, থাকতে কথাবার্তি কমো, রাত বেড়ে একটু মনে শান্তি লাগবো। আর এই জায়গার মধ্যে তোর শাশুড়ি এখানে থাকবো, কারণ বারান্দার রুমে তোর কয়েকটা দিন সে থাকতে পারবো না। বারান্দায় থাকবো মা, ঠিক আছে, আমি বারান্দায় থাকবো। বারান্দায় থাকতে আমার কোনো অসুবিধা নাই, ভালোই লাগবো, আমি আরামেই থাকবো। ছোটবেলায় কত বারান্দায় থাকছি, তুমি কোনো চিন্তা করো না মা, আমি বারান্দায় থাকবো। দেখলি তো, তোর শাশুড়ির কোনো সমস্যা নাই, সমস্যা হইলো তোর। আমি তোর নিজের মা, তুই আমারে ভুল বুঝস? হ্যাঁ, আর শাশুড়িটারে আপন মনে করস? আরে এই দুনিয়াতে শাশুড়ি কোনোদিন আপন হয় না, পরের জিয়ারে হুদা লাত্তির উপরে রাহে। তোর মা তোর লগে থাকবো কয়টা দিনের লাগে আইছে, তোর শিক্ষিত মা, শিক্ষিতর জ্ঞান রাখিস মাথা, বুঝছস? আর অশিক্ষিত মহিলার সাথে চললা তুইও নিজের তোর ব্যবহার অশিক্ষিত হয়ে গেছে। শোন, শাশুড়ি থাকবো ফাইন নিচে, তুই যদি এটারে মাথা তুরাস তোরে লাইট খাইব। এটি শিখ, এটি শিখস নাকি লিগা? হ্যাঁ, তুই শাশুড়ির আপন মনে করে শাশুড়ির মাথাত নেস, আর নিজের আপন মারে ভুল বুঝে দূরে ঠেলে দিতেছ। তুই কেন বুঝ নাই তোর? আমি বুঝলাম না। আচ্ছা মা, ঠিক আছে, শান্ত হও, আমি বুঝতেছি, শান্ত হও তুমি। আম্মা, আম্মা, হ্যাঁ, কি ব্যাপার? তুমি বারান্দার রুমে শুয়ে আছো? কি বলছো তোমার বারান্দায় আসতে? আরে চুপ কর, আসতে কো, আমার কেউ শুইতে কয় নাই, আমি নিজেই শুইছি। শোন বাবা, তোর শাশুড়ি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ, তোর শাশুড়ির সাথে আমি কেমনে শিখ? আমি অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানি না। তোর শাশুড়ি যদি আমারে কোনো প্রশ্ন করে তখন তো আমি জবাব দিতে পারব না, হে শরমে আমি নিজে ইচ্ছাই নিয়ে শুইছি বাবা। এই লিগে তো তোর বউ আমার অনেক বকাবকি করছে। আমার এটা কেমন কথা? হ্যাঁ, আমার শাশুড়ি শিক্ষিত বলে কি তার পাশে শোয়া যাবো না? কোন পুস্তকে লেখা আছে যে একজন শিক্ষিত মানুষের সাথে একজন অশিক্ষিত লোক মিশতে পারবো না, শুইতে পারবো না, কথা বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ির সাথে শুইতে যদি তোমার সমস্যা হইতেছে, তুমি এক কাজ করো, সোনিয়ার সাথে শো, আমি বারান্দায় শোবো, যাও। এটা কি কস? তুই ঘরে বউর সাথে থাকবি, বউ একলা একলা থাকবো? হ্যাঁ, আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো ক? শোন বাবা, আমি বাড়িতেই থাকি, আমার কোনো অসুবিধা হইব না। তারা সারা ছোটবেলায় তুমি মার সাথে মেলা থাকছি, বারিন্দায় শুয়ে না হয় ছোটবেলার কথাই মনে করুন। আম্মা, বাচ্চামি করবো না, বাচ্চামি স্বভাবটা তোমার গেল না। না ঠিক আছে, তুমি আজকে রাত্রে এই জায়গায় থাকো, কালকে থেকে তুমি ওই রুমে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, যা তুই ঘুমা যায়, পাগল পোলা। আমি পাগল পোলা? হ্যাঁ, আচ্ছা আম্মা, তুমি কষ্ট থাকলে আমার ভালো লাগে কো? তুমি ছাড়া কি আছে আমার? আচ্ছা ঠিক আছে, তুই যা, যা ঘুমাইতে যা। মশারিটা টাঙাই দিবো? না লাগবো না, মশা নাই। এ কামরুল, কামরুল, এ কামরুল। আরে দোস্ত। আরে সোহেল, বাইরে দাঁড়িয়েছিস কি করে? না রে দোস্ত, আমি ঘরে যাবো না, আমার একটা জরুরি কথা বলা লাগে তোর কাছে আইছি। চাচাই মা সুস্থ আছে তো? আম্মা ঠিক আছে, আমার বউ ঠিক আছে, সমস্যাটা অন্য জায়গায়, অন্য একটা সমস্যা নিয়ে আইছি। ক আসলে হয়েছে কি, তুই তো জানোস আমি প্রেম করে বিয়ে করছি। আমার শ্বশুর বাড়ির লোকজন তো বিশাল বড় লোক, সেই জন্য তো আমার মাইনা নেয় নাই। তার মধ্যে যে আমার শাশুড়ি, মাশাআল্লাহ, আগেরকার দিনের মেট্রিক পাস। বুঝোস কি অবস্থা? আমার শাশুড়ি আমার ফোন দেয়া কইলো কি আমাকে বাড়িতে আইব। আরে এই নিউজ পাওয়ার পর তো আমার মনে কর ঘুম হারাম। কেমনে কি করবো, ওনার আপ্যায়ন করবো কেমনে, বসতে দেবো কেমনে, ঘুমাইতে দেবো কেমনে, মনে কর মাথা নষ্ট। আমি তো গরিব মানুষ,
আমি তো সব টাকার জিনিসপত্র কিনা বলাইছি, এমন কোনো জিনিস নেই যে আমি কিনি নাই। খাওয়া থেকে শুরু করে পড়া থেকে শুরু করে সব কিছু কিনছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমার শাশুড়ি এগুলো দেখে কি কয় জানোস, এইসব সস্তা খাবার নাকি সে খাইবো না, দামি দামি খাবার খাইবো, দামি দামি জিনিস সে পরবো। এখন আমি কই পাই কই, টাকা পয়সা নাই হাতে, যা ছিল সব তো বাজার করে লাইছি। বন্ধু তোর কাছে আইসি, তুই না করিস না, আমার কিছু টাকা দে, আমি 10-15 দিন পরে ফেরত দিয়ে দিব। আগে মান সম্মানটা বাঁচুক, বুঝোস না? বড়লোক বাড়ির বড়লোক শাশুড়ি, তার মধ্যে শিক্ষিত, মেট্রিক পাস। বন্ধু আসলে কেমনে তোরে কথাটা কই, তুই তো বুঝতেছস মাস শেষ, আমার কাছে হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। সামান্য কিছু টাকা আছে, এটা দিয়ে কোনো রকমভাবে চলতে হইব। এই টাকাটা যদি তোরে দিয়া দেই, বিশ্বাস কর পরিবার নিয়ে আমারই না খায় থাকতে হইব। তবে এটাও ঠিক, তুই আমার কাছে কখনো কিছু চাস নাই। তোর উপকারটা করতে পারলে আমার কাছে খুবই ভালো লাগতো। বন্ধু তুই আমার উপর রাগ করে থাকিস না বন্ধু। আরে না, রাগ করবো কেন? রাগ করার কি আছে? তোর কাছে টাকা থাকলে তুই দিতি না? তাহলে এক কাজ করি, শফিকের কাছে গেলেও মনে হয় পাবো না। দেখতে পারিস বন্ধু। হ্যাঁ গিয়ে দেখি। বন্ধু এক কাপ চা খায় যা। মানে কষ্টের মধ্যে হাসি চলে আসে, বুঝোস? কটা টাকা ধার চাইলাম, সেটা দিতে পারলি না, এখন চা খাওয়ার কথা কস। বাড়িতে গিয়া যখন দেখবো চা দিবি, চিনি থাকবো না, চিনি থাকলে দুধ থাকবো না। এটাই তো আমাদের জীবন নাকি? যা যা, ব্যাপার না, দেখি আমি শফিকের কাছে গিয়ে পাই কিনা। যা। খালা ভালো আছেন? যাই না, আমাকে বাড়িতে আমার শাশুড়ি আইছে। এ বাইস্তা, ওই সোহেল, দাঁড়া দাঁড়া। কাকা কিছু কইবেন? কি বাইস্তা, শুনলাম তোমার শাশুড়ি নাকি খুব শিক্ষিত, মেট্রিক পাস। কাকা এই বুঝলাম না, আপনি এই খবর পেলেন কোত্থেকে? বাবারে, এই খবর তো বাতাসের আগে চলে। চায়ের দোকানে বলা বলি করতেছিল সোহেলের শাশুড়ি আগের আমলের মেট্রিক পাস, না গুছা, বিশাল অবস্থা, কথায় কথায় ইংরেজি কয় খালি। হ্যাঁ তা অবশ্যই ঠিকই শুনছেন। আসলে হয়েছে কি চাচা, আমি তো প্রেম করে বিয়ে করছি, আমার শাশুড়ি তখনকার সময়ের মেট্রিক পাস। তাহলে একবার ভাবেন আমার শ্বশুর বাড়ির অবস্থা কি। মনে করুন আমার শালা সমন্ধি জেডোস, হ্যাঁ, তারা এক একজন তো বিশাল বিশাল পড়ালেখা, ডক্টরেট। মনে করুন আমার সাথে প্রেম টেম করে বিয়ে করে বলাইছে আর কি, বুঝছেন না বিষয়টা? মানে রাজপ্রাসাদ আমার শ্বশুর বাড়ির লোকজনের। হ্যাঁ এই অবস্থা, সত্যি কথাই শুনছেন, মানুষে বলা বলি করতেছে, মানে শিক্ষিত মানুষের তো একটু নাকচা ওই বই, সেই জন্যই শুনছেন আর কি। তো যাই হোক, আমি একটু ওই সুমনের কাছে যাইতেছি, গেলাম আমি ওখানে। কে সুমনের কাছে কে? আচ্ছা আপনার যেহেতু পাইছি, আপনার বলে ভালাই হয়েছে কি কাকা, আমার শাশুড়ি বড় লোক মানুষ, শিক্ষিত মানুষ, তারপর আগের আমলের মেট্রিক পাস, বুঝেন তো? আমাদের বাড়িতে আইসে, আসার পর তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, কেমনে তারা আপ্যায়ন করবো, কেমনে খাওয়াবো, কই রাখবো, মানে একটা পেরেশানের মধ্যে পড়ে গেছে, বুঝছেন? এখন সমাদর করতে গিয়ে কি হয়েছে জানেননি, আমার হাতে যে টাকা পয়সা ছিল সবগুলো তো আমি বাজার করে ফেলাইছি। এখন শাশুড়ি আইসা যে বাজার সদাই দেখছে, এগুলো নাকি ওনার পছন্দ না, এই কম দামি খাবার নাকি খাইবো না, সে দামি দামি জিনিস খাইবো। চিন্তা করেন, তাহলে এখন কি করি? কয়টা টাকা দরকার, বুঝছেন? সুমনের কাছে আমি যাইতেছিলাম ওই টাকা ধারের লাগা। আপনি যদি আমার কিছু মানে 1000-2 টাকা ধার দিতেন, আমি 10-12 দিন পরে দিয়ে দিব মনে। বাবারে, আমার কাছে আইসো ধার চাইবার? আমি তো মানুষের কাছে মাসে 5 বার ধার করি, আমার কাছে থাকলে অবশ্যই দিতাম আমি। হ্যাঁ তা অবশ্যই ঠিক, আপনি দিতেন। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে সুমনের কাছে গিয়ে দেখে আসি। হ্যাঁ আমি থাকলে অবশ্যই দিতাম রে বাবা। সেটা আমি জানি, জান। আচ্ছা বাইস্তা, যা। কিরে বাবা, মন খারাপ করে বসে আসোস কেন? বাজারে যাবি না? কালকে তোর শাশুড়ি মাছের লেগে ভাতই খায় নাই। আজকে বাজারে যাওয়ার সময় বউ থেকে সব কিছু জানা যাবি আর মা কি মাছ পছন্দ করে। আম্মা তুমি তো জানো আমার হাতে একদম খালি, কোনো টাকা পয়সা নাই। যে টাকা পয়সা ছিল গতকাল তো বাজার করে ফেলাইছি। এখন কেমনি যে কি করুম? কিছুক্ষণ আগে আমি কামরুলের কাছে গেছিলাম, শফিকের কাছে গেছিলাম, এদের কাছে টাকাও চাইছি, কিন্তু এদের অবস্থাও খুব খারাপ। এখন কি করবো, মাথায় কিছু ধরতেছে না। হ, তা ঠিক, মাসের শেষ সবারই হাত খালি, কিন্তু তাই বলে তুমি আমাদের না খায় রাখুন যাইব না। হ্যাঁ তো তোর শাশুড়ি এই প্রথম আমাকে বাড়িতে আইছে, তাছাড়া
মেহমানদের সমাদর করতে না পারলে আমার কাছে নিজেরই ছোট মনে হইব। সবই তো বুঝতেছি, আমার শাশুড়ি শিক্ষিত মানুষ, ওনার তো আর যা তা দিয়ে খাওয়ানো যায় না। অনেকের কাছে গেলাম, টাকা তো পাইতেছি না, কি করবো এটাই তো বুঝতেছি না। আচ্ছা তুই একটু বয়, আমি আইতাছি। ধর, এটা নে, এটা সোনার চেন, এটা বেচলে মেলা টাকা পাবে, তখন তো শাশুড়ির সব আবদার পূরণ করতে পারবে। আম্মা কি বলতেছো তুমি? এই সেন্টারে বেঁচে দিতে বলতেছো? এটা তো আব্বার শেষ স্মৃতি, আমার শাশুড়ির ভালো মন্দ খাওয়ানোর জন্য, আপ্যায়নের জন্য তোমার শেষ স্মৃতি বেঁচে দিব? না 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 আম্মা, এটা আমি পারব না, এটা আমার কাছে খুব খারাপ লাগবে, এটা আব্বার শেষ স্মৃতি। না বাবা, তোর বাবার শেষ স্মৃতি থেকে তোর সম্মানের মূল্য অনেক। এই স্মৃতি নিয়ে আমি কি করুম যদি তোর শ্বশুরবাড়ি মানুষের কাছে সম্মান নষ্ট হয়? তাই এইটা বেচা তুই শাশুড়ির পছন্দের সব জিনিস লইয়া, তোর আর অপমানিত হইতে হইব না। তোর অপমান দেখলে আমারই খারাপ লাগে বাজান। কিন্তু না, কোনো কিন্তু না, তরে আমি যেইটা কইছি সেইটা কর। ঠিক আছে, আমি যাইতেছি, তবে আম্মা এটা আমি বেচুম না, এটা আমি বন্ধক রাখুম, বন্ধক রেখে আমি টাকা আনো, সেই টাকাটা বাজার করবো দরকার হইলে। আর যখন আমার হাতে টাকা হইব এই জিনিসটা আমি ফিরাই দিব তোমারে। আচ্ছা ঠিক আছে, তুই এখন তাড়াতাড়ি বাজারে যা, তাড়াতাড়ি বাজারে না গেলে কিছুই পাবি না। আর শোন, যাওয়ানোর সময় বৌমার কাছে জিগায় যাইস তোর শাশুড়ি কি কি মাছ পছন্দ করে। ঠিক আছে, আমি যাইতেছি। আম্মা তাহলে তুমি খাইতে থাকো, সোনিয়া চলো। মাম্মা এটা কি? হেই, তুই এটা নিলি কেন? এটি তো আমার লাগে আনছে, আর সেই জায়গার মধ্যে তুই তোর শাশুড়ি দিছিস এই খাবার? এই মাংসগুলো সে খাইতো, তার এই মাংস খাওয়ার কোনো যোগ্যতা আছে? এটি হলো আমি খাবো। এটা আপনি কি করলেন? আমার মার সামনে থেকে প্লেট আপনি কাইরে নিলেন? আচ্ছা আপনার কি খাবার কম পড়ছে? আপনার মেয়ে তো অনেক রান্না করছে, আপনার যদি খাইতে মন চায় 3 প্লেট খান না, সমস্যা নাই তো, আমি পর্যাপ্ত পরিমাণ বাজার করছি। আর আপনি কথায় কথায় খালি শিক্ষিত শিক্ষিত বলেন, আপনার ব্যবহার এত খারাপ কেন? হ্যাঁ, আপনার সাথে আমার মাই ভালো, অশিক্ষিত ব্যবহার বলা। আর আপনি যারা অপমান করতেছেন সে আপনার জন্য কি করছে জানেন? আপনার খাতির যত্ন করার জন্য, আপনার ভালো একটা শাড়ি দেওয়ার জন্য সে তার একমাত্র গলার চেন, যেটা আমার বাবার স্মৃতি, সেটা দিয়ে দিয়েছে বিক্রি করার লেগে। আর সেই জিনিসটা বিক্রি করে আজকে আমি বাজার করছি। আর সেই মানুষটারা অপমান করতে আপনার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, এটা সত্য যে আপনারা আপ্যায়ন করার লেগা আমার মার গলার চেন আমি বন্ধক রাখছি। এই জিনিসটা আমি বলতাম না যদি আপনি আমার মারে অপমান না করতেন। আর আপনি বারবার গরিব গরিব কথাটা কেন বলেন? হ্যাঁ, আপনার মেয়ে জানে না আমি গরিব? জিজ্ঞেস করেন আপনার মেয়েরে, সে জানে শুনে আমার বিয়ে করছে। দেখলি তো সোনিয়া, তোর জামাই আমার একবেলা খাওয়াবে দিকে আমার কতটি খোড়া দিল। হ্যাঁ, তুই কেমন জামাইয়ের কাছে বিয়া বসছস? আর সে আমার একবেলা খাওয়ানোর জন্য তার মার গয়না নাকি বিক্রি করে আমার লেগে খাবার আনছে, সেই খোড়া আবার দিতেছে। হ্যাঁ, তুই কেমন ছেলের কাছে বিয়াটা বসছস? আমার মান সম্মান আর রইলো কই ক? দেখো, তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করতেছো। তুমি আমার মার এভাবে অপমান করতে পারো না। আর তুমি ভুলে যাও না, সে তোমার শাশুড়ি হয়, সে যদি না থাকতো না আমি হইতে পারতাম না। ও আচ্ছা, তোমার মারে কিছু বলাতে এখন অতিরিক্ত হয়ে যাইতেছে আমার, না? আর তোমার মাঝে এই বাড়িতে আসার পর একটার পর একটা ঘটনা ঘটাই যাইতেছে, বারবার আমার মারে অপমান করতেছে, সেটা কোনো বিষয় না, না? তোমার মা তো, আর উনি কে আমার সৎ মা, তোমার মাঝে অপমান করতেছে, সেটা আমার গায়ে লাগে না? শোনো সোনিয়া, তোমার মারে কিছু বলে যেমন তোমার গায়ে লাগে, ঠিক আমার মারে অপমান করলেও আমার গায়ে লাগে। এনে সে নীতিগত আর জ্ঞানের কথা শুনাইতেছে। মূর্খের জাত। বাবা, তুই এমন করে ওনার কেন কইলি? হ্যাঁ, উনি তো আমাকে মেহমান, তাছাড়া তোর শাশুড়ি, এরকম করে না কইলেও পারতে। উনি কি মনে করছে? উনি কি মনে করলো কি করলো না তাতে আমার কিছু যায় আসে না। উনি বারবার তোমার অপমান করতেছে। হ্যাঁ, তুমি কে? তুমি আমার মা না? আমার জন্মদাত্রী মা। তোমারে কেউ অপমান করলে সবার আগে আমার গায়ে লাগে। এই চলো ভাত খামু, তুমি খাও। আম্মা, আম্মা, সোনিয়া, আরে কই তোমরা? তাড়াতাড়ি আইও, খুশি সংবাদ আছে।
আম্মা খুশি সংবাদ আছে। কি খুশির খবর বাবা? আম্মা ওই তোমার আর বললাম না গত মাসে একটা ফ্যাক্টরিতে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই কোম্পানি থেকে ফোন দিছে, কিছুক্ষণ আগে ফোন দিছে, ফোন দিয়ে আমার কনফার্ম করছে 1 তারিখে জয়েন। বেতন কত জানো? 30,000 টাকা, সাথে একটা ফ্ল্যাটও দেবো থাকার লাগে শহরে। আম্মা আমাদের কষ্টের দিন শেষ, সবচেয়ে সুখী মানুষ এখন তুমি। তোমার ছেলে চাকরি পাইছে, এখন আর বেকার না, বুঝছো? আর কষ্টও করতে হইব না, এই বাড়িতে থাকা লাগবে না, শহরে চলে যাবো আমরা। ও বাবা, তুই অনেক বড় চাকরি পাইছস না? হ্যাঁ আম্মা, আমার পোলা অনেক বড় অফিসার হয়ে গেছে। হ্যাঁ আম্মা, তোমার ছেলে এখন অনেক বড় অফিসার হয়ে গেছে গা। এই গ্রামের বাড়িতে আর থাকা লাগবে না, এই টিনের ঘরেও আর তোমার থাকা লাগবে না। কেউ আর তোমারে গরিব আর তোমার ছেলেরে গরিব বলে অপমানও করতে পারবো না। আম্মা তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবা, গরিব গরিব বলে তোমার আর অপমান করতে পারবো না কেউ। কি কইতেছো বাবাজি? তোমার বেতন মাসে 30,000 টাকা? আমার তো বিশ্বাসই হইতেছে না। আম্মা আপনি তো শিক্ষিত মানুষ, তাও আবার আগেরকার সময়ের মেট্রিক পাস। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো কিছু করার নাই, কিছুদিন অপেক্ষা করেন, সামনের মাসের 1 তারিখে আমার জয়েন, তখন তো বুঝবেন নাকি? যখন আপনার মেয়ের আর আমার মারে নিয়ে আমি শহরে চলে যাবো, ফ্ল্যাটে রাখুম, তখন তো বিশ্বাস করতে পারবেন। একটু ধৈর্য ধরেন আম্মা, তখন থেকে তার আমাদেরকে ছোট লোক গরিব বলে গালিগালাজ করতে পারবেন না। আমার মা অশিক্ষিত বলে যে অপমান আপনি করছেন, সামনের মাস থেকে আর পারবেন না আম্মা। আমার আম্মা শহরে থাকবো। শোনেন, তখন যদি আমার বাসায় কেউ যাইতে চায়, আমার আম্মার পারমিশন ছাড়া কেউ যাইতে পারবে না। আমার আম্মা যদি পারমিশন দেয় তাহলে আমার বাসায় যাইবো। আমার আম্মার তো সময় থাকবো না আপনার সময় দেওয়ার, তাই না আম্মা? আমার শাশুড়ি কিন্তু তখন পারমিশন নিতে হইব তোমার কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে আম্মা, চলো। ঠিক টাইমে চাকরি রয়েছে আম্মা না? দেখছস তোর জামাই চাকরি হওয়ার সাথে সাথে কেমন বদলাই গেছে গা, মায়ের নেউটা হয়ে গেছে। এরকম হইলে তো হইব না। এই সংসার তোরই এই সংসারটা শক্ত করে ধরতে হইব। কিন্তু গ্রাম আর শহর তো এক না। তোর যখন তখন এক জায়গায় যাইতে মন চাইব, তখন কিন্তু তুই যখন তখন বাইরিতে পারবি না, কারণ এই বুড়া বেরি ঝামেলা করবো তোর শাশুড়ি। হ্যাঁ মা, তুমি তো ঠিকই কইছো, আমি তো কখনো এইভাবে ভাইবা দেখি নাই। হ্যাঁ, আমি সবসময় সত্য কথাটা বলি, কিন্তু তুই তো আমার কথার ফাঁকতেই দেস না। আমি তোর মা, আমি তো তোর সবসময় ভালোটাই চাবো, তুই বুঝস না কেন? হ্যাঁ মা বুঝছি, কিন্তু এখন আমার কি করা উচিত কত? কি করবি মানে? মা আর ফুলার মধ্যে যুদ্ধ লাগাইছে, যখন মা ফুলার মধ্যে বিরুদ্ধে হয়ে যাবো গা, তখনই খেলা শুরু, বুঝছ? এই চেষ্টাটা তোর চালাইয়া যাইতে হইব। আর মা আর ফুলার মধ্যে যুদ্ধটা লাগাইলে মনে কর খেলা শুরু হইব, তখন তোর জামাইয়ের মনের মধ্যে তুই জায়গা থাকবি, বুঝছ? আমি চাই তুই সুখে থাক, কিন্তু তোর এই শাশুড়ি থাকলে তোর এই সুখ হবে না। কারণ আমি সব বুঝি, আমি মেট্রিক পাস মহিলা, আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি যে সে কি চায়। মা তুমি ঠিকই কইছো, এখন যা করার আমারই করতে হইব। শোনো, এই কয়টা দিন আমাদের আমার শাশুড়ির লগে খুব ভালো ব্যবহার করতে হইব, যাতে আমাদের খারাপ ব্যবহারগুলো মুইসা যায়। আর একটা কাম করতে হইব মা, এই যে এই ঘরে যে আমার শাশুড়ি থাকে না, আজকে আমার শাশুড়ি এই ঘরে রাখা যাইব না। আজকে থেকে আমার শাশুড়ি আর তুমি এক লগে থাকবা। এটা কি করলি? এই মূর্খ মহিলার হলে আমি থাকতাম? মা, আমার জন্য তুমি এইটুকু কষ্ট করো না। বিয়েন আহেন, খাইতে আহেন। বিহান খাইতে তো যামই, আমার সাথে করে কথা আছে। কি কথা? আপনার আর কষ্ট করে এখানে থাকতে দিব না। আমি চাইতেছি কি আমরা দুই বিয়ানে একসাথে থাকব, সারা রাত গল্প করুম, কারণ আমিও বুড়া আপনিও বুড়া, বুঝছেন? না না বিয়েন, আমার কোনো সমস্যা হইব না, আমি বারান্দায় ভালোই থাকুম, বরং তো আমার জন্য আপনার সমস্যা হইব। আরে বিয়ান, আপনার জন্য আমার সমস্যা হইব কে লিগা? আমরা দুই বিয়ানে একসাথে ঘুমামো, হাসাহাসি করুম, রাত কাটামো এইভাবেই। কিন্তু দুইজনে তো একলা থেকে দেখছি, আমার ভাল লাগছে না। এখন থেকে চিন্তা করছি দুই বিয়ানে একসাথে থাকবো। কিন্তু মা, কোনো কিন্তু কিন্তু না। মাও যখন এত করে কইতেছে এক লগে থাকার জন্য, আজকে থেকে আমি চাই আমার দুই মা এক লগে ঘুমাইবো, তাই না মা? আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাইব নি। আহেন, খাইতে আহেন। মা আসো। কি হলো, ঘুমাইবে না? হ্যাঁ ঘুমামো তো। আম্মা কই?
আমার মায়ের লগে ঘুমাইছে। ভালো ঘুমাইছে? আমার মায়ের লগে ঘুমাইছে। ওরে বাবা বা, তোমার মার লগে আমার মা ঘুমাইছে? মানে তোমার মা তো শিক্ষিত মানুষ, উনি তো একজন অশিক্ষিতর সাথে ঘুমাইলে ওনার নাকি ঘুম হয় না, তা আজকে ঘুমাইবো কেমনে? আমি না বুঝলাম না, তুমি সব সময় আমার মারে ছোট করে দেখো কেন? আমার মা এক লগে থাকলেও দোষ, না থাকলেও দোষ। এই যা, আমি কি নিজে থেকে কিছু বলছি? তোমার মাই তো সবসময় বলে উনি একটা শিক্ষিত মানুষ, অশিক্ষিতর ছায়াও সে দেখতে চায় না, সেই জন্যই তো বললাম আমি। কোনোদিন দেখোনি তার মানে এই না যে কোনোদিন দেখবাও না। মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে না? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই আসতে পারে, 1000বার আসতে পারে, 100% পরিবর্তন আসতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, তাইলে আমার মায়ের মধ্যেও পরিবর্তন আইছে। তোমার আম্মার মধ্যে এই পরিবর্তনটা যে কেন আইছে সেটা আমি বুঝি। জামাই এখন চাকরি পাইছে, ভালো বেতন, ফ্ল্যাট পাইছে, এখন মানুষের কাছে বলতে পারবো তার জামাই বড়লোক, শিক্ষিত। এখন আর আমরা অশিক্ষিত না, আমার মাও শিক্ষিত হয়ে গেছে না? তুমি না সবসময় বেশি কথা কও, বুঝছো? তোর ঘুমানো লাগতো না, আমিই গেলাম। আই রে শিক্ষিত, এখন আমার মাও ভালো হয়ে গেছে, জামাই চাকরি পাইছে, আর বেকার না, পরিচয় দিতে পারবো, টিনের ঘরে থাকা লাগবো না। শিক্ষিত। আম্মা, এইভাবে কান্নাকাটি করো না তো, যাওয়ার সময় কান্নাকাটি করলে আমার কষ্ট লাগে না? আচ্ছা, আমি কি সারা জীবনের লেগে যাইতেছি গা? 4 দিনে লেগে যাইতেছি। অফিসের কি অবস্থা, তারপর যে বাসাটা দিব ওটার কি পরিস্থিতি, আশেপাশে কোথায় বাজার করতে হবে, সব কিছু দেখে শুনে তারপর আমি আসবো, আইসা তোমারে আর সুনিরে নিয়ে যাবো। কিন্তু বাবা রে, এই 4টা দিনই তো আমার কাছে 4টা বছর মনে হইব। আমি এতদিন তলে দিয়ে কেমনে থাকুম? আমি তো কোনোদিন তলে দিয়ে থাকি নাই। আপনার কান্না দেখে মনে হইতেছে যে আপনার পোলা করে বিদেশে যাইতেছে, মনে হয় যে শহরে যাইতেছে না। আর শহরে গেলে মানুষ এমনি কান্না করে? একজন মায়ের কাছ থেকে তার সন্তান দূরে গেলে ওই মায়ের কি পরিমাণ কষ্ট লাগে এটা একমাত্র একজন মাই জানে। আপনি তো একজন মা, আপনার মেয়ে যখন আপনার কাছ থেকে দূরে থাকে তখন আপনার কেমন লাগে? আমার ওনারে বুঝাই লাভ নাই, উনি তো শিক্ষিত মানুষ, কেন যে বোঝে না সেটাই বুঝতে পারতেছে না। আমার 4 দিনই তো, একটু কষ্ট করে থাকো, 4 দিন পরে ফিরে আইসা সারা জীবনের লেগে তোমার নিয়ে যাবো, তখন আমার কেউ আটকাইতে পারবো না। সোনিয়া, তোমার একটা কথা বলতেছি, আমি 4 দিনের জন্য যাইতেছি, এই 4 দিনের মধ্যে যদি আমার মার কোনো অযত্ন হয় আমি কিন্তু তোমার ছাড়ুম না। তুমি এটা একটা কথা কইলা? আমার মাইয়া তোমার মারে অনেক পছন্দ করে, তোমার মার পক্ষ দিয়ে সে আমারে শাসন করে, আর তুমি না থাকলে তো সে কত যে সেবা যত্ন করবে এটা আমি বুঝেই ফেলাইছি। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আপনার মেয়ে আমার মারে অনেক ভালোবাসে, সেটা আমি জানি, তবে সেটা আপনি আসার আগে, আপনি আসার পর আপনার মেয়ে আর আমার মারে ভালোবাসে না সেটাও আমি জানি। তবে যাই হোক, আমি এত কথা বলতে চাই না, আমার মার যাতে কোনো অযত্ন না হয় এটাই আমি দেখতে চাই। তুমি নিশ্চিন্তে যাও বাবা, আমার মাইয়া তোমার মারে অনেক যত্নে রাখবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর আমার মাইয়া তোমার মারে খুব ভালোবাসে। ভালো রাখলে তো ভালোই। আম্মা, তুমি কান্নাকাটি করো না তো, 4টা দিন একটু কষ্ট করে থাকো, আমি আইতেছি, আমি যাই, ঠিক আছে? গেলাম আমি। আম্মা, চলেন বিশ্রাম নেবেন। আমি আপনার যত্ন নিলে আপনার পোলা এসে আমরা অনেক কথা শুনাইবো। চলেন তো ঘরে চলেন। আরে মা, শোন, তোর আমি একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা হইল তোর শাশুড়ির এই দুনিয়া থেকে সরাই দিবি। হ্যাঁ, সরাই দিলে তোর সারা জীবনের এই ঝামেলাটাই শেষ হয়ে গেল গা। কি বলো মা? আমি আমার শাশুড়িকে জানে মেরে ফেলবো? না না না, আমি এই কাজ করতে পারবো না। এই কাজ না করতে হলে তাহলে চলবা কেমনে? সারা জীবনের এই শাশুড়ির ঝামেলা টানতে হইব। এরপরে আবার কইবে কি যে আম্মা আমি তোমার কথা শুনি নাই, তোমার এই বুদ্ধিটা আমি নেই নাই, কত বড় যে ভুল করছি আমি। হ্যাঁ, তখন হাই হাই করবি। এখন সময় থাকতে অহনই একটা সুযোগ, তোর জামাই বাসায় নাই, এই সুযোগে এই কাজটা কর, বুঝছস? এমন ভাবে করবি যে লাঠিও ভাঙবে না, সাপটা মরে যাইব, ঠিক আছে?
মা, আপনি না কইতেছেন আপনার শরীরটা ভালো না কাল থেকে, আমি আপনার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছি, এনেন খান। কিন্তু বৌমা, আমি দুধ খাবো না। খালি দুধ খাইলে আমার কেমন বমি বমি লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি চিনি নিয়ে আসতেছি, ধরেন। এই অশিক্ষিত মহিলা, তুই দুধ খাস কেন? দুধ খাম আমি শিক্ষিত। আমার দুধ খাওয়ার মতো আমার যোগ্যতা আছে, তোর কোনো যোগ্যতা নেই। এই তুই কি জানোস কুত্তার পেটে যে ঘি হজম হয় না? হ্যাঁ, আবার দুধ খাইতো চায়। হ্যাঁ, অশিক্ষিত মূর্খ, দুধ আমি খামু। সোনিয়া, 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 মা, তুমি এটা কি করলা? আমার গলা। আল্লাহ, তুমি এই দুধ খাইছো কেন মা? তুমি জানতে না এটার মধ্যে বিষ মিশানো? তুমি তো আমারে বুদ্ধি দিছিলা। হায় আল্লাহ, আমি এখন কি করে মারে বাঁচাবো? মা, ও মা, মা, সোনিয়া, মা, ও সোনিয়া, ও মা, ও মা, ও মা, ও মা, শান্ত হ মা। মা, 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 কি হইতেছে? গলা চলতেছে মা। কি কইরা বৌমা, তুমি আমারই মারণ এলিকে দুধে বিষ মিশাইছো? ও মা, কিন্তু আপনি তো মরলেন না, মাঝখান দিয়ে আমার মা মরে যাইতেছে দুধ খাইয়া। মা, 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 কিছু হইব না। মা, মা, শান্ত। আমার আম্মা এরকম করতেছে কে? বাবা রে, তোমার মায়ের দুধের মধ্যে বিষ মিশাই দিছিল। এই দুধ বাবা রে আমি খেয়ে বলেছি, আমার বাঁচাও বাজান, আমার বাঁচাও। তুমি এক কাম করো না, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করো, মারে হসপিটাল নিতে হইব, তাহলে তো মা বাঁচবো না। যাও না, দাঁড়ায় আছো কেন? কি হলো বাবাজি, আমার হসপিটালে লয়ে যাবে না? আমি তো মরে যেতেছি বাবাজি। মা, 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 বাবা, আমার মেয়ে আমার মারতেছে না। তোমার মায়ের দুধ দিছিল, আমি তো বিষ মাহানো ছিল, তোমার মা এনে মরবো। আমি কি লিখে মরবো? বাবা আমার বাসা, আমার বাসা, আমার বাসা, মা, মা, ও মা, 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 মা। কত বড় সাহস! আরে তুই এত খারাপ? এই তুই মানুষ? তুই তো একটা জানোয়ার। এই তুই সব সময় আমার বলতে তোর মায়ের চেয়ে আমার মায়ের তুই বেশি ভালোবাসিস না? এই ভালোবাসার তোর নমুনা। হ্যাঁ? আমি সকাল থেকে আমার মনটা খারাপ লাগতেছিল, আমি বুঝতে পারছিলাম আমার মার কোনো না কোনো বিপদ হইব। সেই জন্য আমি 4 দিনের জায়গায় 3 দিন থেকে চলে আইছি। আসার পরে নিজের চোখে আমি যা দেখলাম, আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি নাই। এই তুই কি ভাবছস আমার মারে মারে তুই আমার সাথে সংসার করবি? হ্যাঁ শোন, মানুষের লেগে কুয়া কাটলে ওই কুয়ার মধ্যে নিজে পড়তে হয়। যেমন তোর মা মরছে, কেমন লাগে তোর মাঝে মরছে? আম্মা তুমি কোনো কথা বলবা না, ও আমার কলজার মধ্যে হাত দিছে, আমার কষ্ট দিচ্ছে, তোমার মারতে চাইছে। ওই, তুই তোর মরা মায়ের লাশ নিয়ে এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে চলে যাবি, আর তোর সাথে আমি সংসার করবো না, তোর আমি তালাকের ব্যবস্থা করব। চলো। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।